আজকের গল্প যিশু এবং 10 জন কুষ্ঠরোগীর। প্রভু যিশু যতদিন পৃথিবীতে ছিলেন অনেক অলৌকিক কাজ করেছিলেন। তিনি মানুষের পাপকে ক্ষমা করতেন এবং তাদেরকে জীবনের ছন্দে ফিরিয়ে দিতেন। এই রকমই একদিন যিশু জেরুজালেমের দিকে যাচ্ছিলেন। যাবার পথে গালিল ও সমরিয়ার মাঝখান থেকে গেলেন। যখন তিনি গ্রামের ভেতরে ঢুকলেন, 10 জন কুষ্ঠরোগী তাকে দেখে তার কাছে এলেন। কুষ্ঠরোগ হলো একটা চামড়ার ছোঁয়াচে রোগ, যেটা খুব সহজেই এক থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য সাধারণ সুস্থ লোকেরা এই রোগীদের কাছ থেকে দূরে থাকতো। কেউ তাদের কাছে আসতে চাইতো না। এমনকি এই রোগীদের পরিবার ও বন্ধুরাও তাকে ত্যাগ করত। যখন 10 জন কুষ্ঠরোগী দেখলো যে যিশু আসছে, তারা যিশুকে চিৎকার করে ডাকলো আর বলল, হে প্রভু, আমাদের দয়া করুন। তারা অবশ্যই জানতো যে যিশু কে ছিলেন এবং তার মধ্যে ক্ষমতা আছে যে তিনি তাদেরকে সুস্থ করতে পারবেন। তারা আশা করছিল যেন প্রভু যিশু তাদেরকে সুস্থ করেন। তারা এতটাই গুরুতরভাবে অসুস্থ ছিল যে সাধারণ লোকেরা ভয় পেত তাদের কাছে আসতে, কারণ কেউ চাইতো না যে তারাও অসুস্থ হয়ে পড়ুক। কিন্তু যিশু ছিলেন সবার থেকে আলাদা। তিনি সবার মতো ভয় পেতেন না। আর তাই যিশু তাদের কাছে আসলেন এবং বললেন, যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। পথে যেতে যেতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তখন যিশুর কাছে ফিরে এসে খুব জোর গলায় ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। আর সেই লোকটা ছিল সমরীয়। সমরীয়দের ইসরায়েলিরা বহিরাগত মনে করত, কিন্তু যিশুর কাছে সবাই ছিল সমান। যে ব্যক্তিটি সুস্থ হয়েছিলেন তিনি জানতেন যে ঈশ্বর তাকে সুস্থ করেছেন। সে যিশুর পায়ে উপুর হয়ে পড়ে ধন্যবাদ দিতে লাগলো তাকে সুস্থ করার জন্য। এই দেখে যিশু তাকে বললেন, তোমাদের মধ্যে 10 জন কি আরোগ্য লাভ করেনি? তবে বাকি 9 জন কোথায়? এরপর যিশু সেই লোকটিকে বললেন, ওঠো আর যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। সেই ব্যক্তিটি সুস্থ হয়েছিল কারণ তার বিশ্বাস ছিল এবং সে একজন ধন্যবাদিত ব্যক্তি ছিল। আর যিশু খুশি হয়েছিল যে সেই কুষ্ঠরোগী সুস্থ হওয়ার পর তার কাছে ফিরে এসেছিল তাকে ধন্যবাদ দিতে। কারণ ঈশ্বর সব কিছুর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং সমস্ত ভালো জিনিস ঈশ্বর থেকেই আসে। আর সেই জন্য যখন আমরা কোনো কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন তিনি খুবই খুশি হন। কিছু কিছু সময় আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। আবার কোনো সময় আমরা ভুলেই যাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে। কারণ অনেক সময় পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে যখন আমরা কোনো কিছু চাই, সেটার পরিবর্তে উল্টোটাই ঘটে থাকে। আবার অনেক সময় চিন্তা করি যে হয়তো কেউ আমাদের কেয়ার করে না। কিন্তু বিশ্বাস করুন, ঈশ্বর আপনাকে সবসময় কেয়ার করে। হতে পারে আপনি যখন যেটা চান সঙ্গে সঙ্গে হয়তো পান না, কিন্তু বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনার সঙ্গে আছে এবং আপনার নির্দিষ্ট সময় ঈশ্বর আপনার প্রয়োজনকে মেটাবেন। তিনি আপনাকে প্রেম করেন। তিনি এতটাই উত্তম, সিদ্ধ এবং শক্তিশালী যে আপনি যে কোনো সময় তার কাছে সাহায্যের জন্য আসতে পারেন। তাই আমাদের উচিত আমরা যেন সমস্ত বিষয়ে ঈশ্বরের প্রতি ধন্যবাদিত থাকি, সেটা ছোট থেকে অনেক ছোট বিষয় হলেও। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 16 থেকে 18 পদে লেখা আছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা।